তিশা দেখ সেই ছেলেটা আর তোরা তো বিয়ের জন্য গিয়েছিল। চল আজকে ওকে দেখাচ্ছি মজা। এই ওঠ, তুই কি শুরু করেছিস রে? তুই তোর বাড়ির লোক আমার বাড়িতে কেন পাঠিয়েছিস? তোমাকে আমি ভালোবাসি তাই বিয়ের জন্য লোক পাঠাইছিলাম। কে তোকে ভালোবাসে? কেন তুমি? আমি তো কখনো তোকে ভালোবাসিনি। আমি তোর সাথে যেটা করছিলাম না এতদিন, ওটা নাটক ছিল। তোর থেকে ভালো ছেলে যদি আমার লাইফে আসে তোকে আমি দূরে সরিয়ে দেবো। আর এটা কি তুই জানিস না যে মানুষ মাংস রেখে কি ডাল ভাত খায়? খায় না তো। তার মানে এতদিন তুমি আমার সঙ্গে নাটক করেছিলে? হ্যাঁ করেছি, তো দোষটা তোর ছিল। তুই ভুল ভেবেছিস যে আমি তোকে ভালোবেসেছি। শোন, মেয়েরা হচ্ছে শিঙি মাছের মতো, যেমন ধরতে গেলে স্লিপ করে পালিয়ে যায়, আর যদি বেশি জোর দেখাস তাহলে কিন্তু কাটাও মারবে। একটা কথা মনে রাখিস, ওই শিং মাছের কাঁটা আছে বলে জেলেদের জালে পড়ে ছটপট ছটপট করে, আর মাছ কাটার পরে না লবণ দিয়ে ছাল তুলে ফেলে। শিঙি মাছের জীবন একটা খুব ভালো না। ভালো থাকিস, গুড নাইট, টাটা, বাই বাই। আরে যা যা, আমিও দেখবো তুই কি করতে পারিস। মাইনুল, তোর গার্লফ্রেন্ড আসছে, চটটা খাওয়ার জন্য গালটা রেডি কর। এই ছুরিকে দেখলেই এখন আমার খুব রাগ ধরে জানিস। আমার বাপ আমাকে ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করলো, বিয়ের বয়স পর্যন্ত গায়ে একটা হাত তুলেনি, আর শেষমেশ এই মেয়েটার হাতে আমাকে মার খেতে হলো রে। ভাবলে নিজেকে লজ্জা লাগছে। নিশ্চয়ই কোনো খারাপ কথা বলেছিলি, নাইলে তোকে এমনি এমনি মারলো নাকি? আরে খারাপ কথা কিছুই না, ও আমাকে প্রেম করতে, আমি ওকে প্রেম করতাম, এবার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাইছে, এটা কি কোনো খারাপ কাজ? তুই বল। আমার মনে হচ্ছে না তোকে কোনোদিন ভালোবাসেনি। ওই গাড়ির চাকার মতন সবসময় স্টেপনি হিসাবে রেখেছে, আর ওই গাড়ির পেছনেই রেখে দিয়েছে, গাড়িতে কখনো লাগায়নি। ঠিকই বলেছিস। আমার মনে হয় ওর যে 5 বছর পুরনো বয়ফ্রেন্ড আছে না, ও যখন মনে হয় যে কথা টথা বলে না, তখন আমাকে ফোন করে যোগাযোগ করে আর স্টেপনির মতন ঝুলিয়ে রাখে। আমিও ওকে অত সহজে ছাড়বো না, তুই দেখিস কিছু না কিছু একটা ব্যবস্থা করবই। কি করবি? মেয়েদের পেছনে লাগবি? মেয়েদের পেছনে বেশি লাগতে চাস না, পুলিশ কেস খেয়ে যাবি, তখন বুঝতে পারবি ঠেলা। সময় আসুক, দেখতে পাবি। এই ছুরা, তুই আমার গায়ে হাত দিলি কেন রে? আরে তুমি ভুল ভাবছো, আমি তোমার গায়ে হাত দিইনি, তোমাকে তো আমি বাঁচানোর চেষ্টা করছিলাম। আমি ভুল ভাবছি? আমি এখানে পড়ে গেলাম, আমি পড়ে মরে যাই, তুই আমাকে তুলবি কেন? আমাকে টাচ করার সাহস তোকে কে দিয়েছে তাই বল? আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, বিশ্বাস করো তুমি। তোর খারাপ উদ্দেশ্য ছিল না? তোর উদ্দেশ্য ছিলই আমার গায়ে হাত দেওয়া। আমি কি কিছু বুঝি না? এখানে এতগুলো লোক আছে, কেউ তো আমাকে তুললো না, তুই কেন তুললি? এত লোকজন তোরা ঝামেলা করছিস, কি হয়েছে? আরে চাচা দেখো না, আমি এখানে গাড়ি নিয়ে পড়ে গেছি, এতগুলো লোক আছে, কেউ আমাকে তুললো না। ও আমার গায়ে হাত দেওয়ার জন্য গিয়ে আমাকে তুলেছে। চাচা, একটা মানুষ যদি পড়ে যায় তো নিশ্চয়ই আমাদের কর্তব্য আছে তাকে বাঁচানোর। এবার আমি ওকে গায়ে হাত দিয়ে তুলেছি বলে আমার দোষ। দোষই তো, তুই তো আমাকে টাচ করার জন্য ওটা করলি। হ্যাঁ, তোমাকে গায়ে হাত দিয়ে তুলবো না তো তোমার জন্য আমি প্লেন ভাড়া করে নিয়ে এসেছি যে তোমাকে তুলছি? তোমাকে তো আমি বলছি আমার কোনো খারাপ মতলব ছিল না, আমি জাস্ট তোমাকে বাঁচানোর চেষ্টা করেছি। আমি ওখানে পড়ে মরে যাই, তুই কেন তুলবি আমাকে? চাচা, এখন আর ভালো যুগ নাই বুঝলা। আগে মানুষ অ্যাক্সিডেন্ট করলে যদি কেউ হসপিটালে নিয়ে যেত বাঁচানোর জন্য, তাকেই লোকে দোষ দিত, কিন্তু এখন সেটা হয় না। হ্যাঁ এই তোমরা একটু থামো তো। তোমরা যখন ঝামেলা একটা করেই ফেলেছো, ইয়া বেশি বাড়াবাড়ি করো না। একই গ্রামের লোক, তোমরা ঝামেলা না করে তোমরা সব আপন আপন বাড়ি যাও। এই তোমরা কি দেখছো? বাড়ি যাও। এই আয়, অসভ্য ছেলে একবারে। ভাঙা স্কুটার কতদিন চালাবি বল? ফেলে দে। আর কতদিন চালাবি? ফেলেই দিব, আব্বা যা ইচ্ছা তাই বলুক গা। গাড়িতে কি দোষ করেছে? গাড়ি ফেলে দিলি কেন? ফেলবো না তোমার গাড়ি, আমি পুজো করব। তোমার এই গাড়ি রোজ রোজ অ্যাক্সিডেন্ট হয়। গাড়ি যে চালায় তার দোষ, গাড়ির দোষ নাই। তাহলে তুমি কি বলতে চাইছো আমার দোষ? তোমার গাড়িই ভালো না। গাড়ি ভেঙে গেছে, ভাঙু, তোর হাতে পায়ে লাগেনি তো? আমার লাগেনি, ওই লেগেছিল একটা ছেলে। তাহলে ঠিক আছে। তোর আবার 1 মাস পর বিয়ে,
তুমি এত কথা না বলে আমাকে বলো, তুমি কি গাড়িটা বিক্রি করে নতুন গাড়ি এনে দেবে? এই ভাঙাচোরা গাড়ি এখন কে কিনবে? ওই ভাঙড়ি আড়তে বিক্রি করে দাও। ভাঙড়ি আড়তে বিক্রি হবে? তুমি তাই করো। তাহলে ঠিক আছে, আমি ভাঙড়ি আড়তে বিক্রি করে দিচ্ছি। ঠিক আছে, এই চল। হ্যাঁ চল। কি ব্যাপার চাচা, এই মুরগি ঠেলতে ঠেলতে কোথায় যাচ্ছ? তেল শেষ হয়ে গেছে নাকি? না না, হাঁপিয়ে গেলাম গো ভাইপো, এই ভাঙড়ির দোকানে নিয়ে যাবো। ভাঙড়ির দোকানে এত সুন্দর গাড়ি, কোনো অসুবিধা হয়েছে নাকি? এই গাড়িটার সাহিত্য লক্ষণ খুব খারাপ, তো বিক্রি করে দেবো ভাবছি। এত সুন্দর গাড়ি বিক্রি করে দিচ্ছেন তো চাচা, একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? হ্যাঁ হ্যাঁ, বলো বলো। আমরা গরিব মানুষ, এইরকম বাইক তো আর কিনতে পারবো না। ভাঙড়িতে যেহেতু বিক্রি করছেন, তাহলে আমাকে দিয়ে দেন। তুমি কিনবা বলছো? হ্যাঁ, দিলে নিবো না কেন, অবশ্যই নেবো। তাহলে লাও। তো ক টাকা নেবেন বলেন? ওই ভাঙড়ি দোকানে বেচতে গেলে 6,000 টাকা দিবে মনে হয়। 6,000 টাকা দাও, দিয়ে নিয়ে নাও। ঠিক আছে, তাহলে আপনি 5,000 নিয়ে। 5,000 টাকা দিব বলছো? হ্যাঁ তাই দাও, আর কষ্ট করে ভাঙড়ি দোকানে যাচ্ছি না। এই গুনেলেন? ঠিকঠাক আছে তো? হ্যাঁ ঠিক আছে, দেখলেন? এই লাও, তাহলে আমি চলে গেলাম। হ্যাঁ। বন্ধু, মাল কিনে ফেলাইছি। কি ব্যাপার রে, তোদের ঝামেলা হওয়ার পর কি দুধ উতলানো করে ভালোবাসা উতলে পড়ছে নাকি? ওর গাড়ি নিয়ে তুই চলে আসছিস? আরে না রে, সকালে দেখছো আর আব্বা কুরকুর কুরকুর করে গাড়িটা ভাঙড়ির দরে বিক্রি করতে যাচ্ছিল। আমি আবার বুদ্ধি করে কি করলাম, তো চাচা ভাঙড়ি দরে তো বিক্রি করতে যাচ্ছেন, তো গাড়িটা আমাকে দেন, আমি চালাই। গরিব মানুষ গাড়ি ফাড়ি কিনতে পারে না, তাই একটু পইটে মেটে দিয়ে নিলাম। এই বগাবো কত টাকায় কিনলি? তোর 6,000 টাকা বলছিল, 5,000 টাকা দিলাম। ভালো করে। ভালোই করেছিস, মা নিয়েছে ভালো তোর সাথে। এবারে তো আসল খেলা শুরু হবে। কেন, তুই আবার গাড়ি নিয়ে কি খেলা শুরু করবি? দুদিন থাম, নিজের চোখেই দেখতে পাবি। দেখি কি খেলা করিস তা। কি বলিস তোরা? হ্যাঁ, ক্রিকেট খেলছিস না? সরুন তো আপনারা, কি ব্যাপার, কি হয়েছে মেয়েটার? স্যার, মেয়েটা রাস্তা পার হচ্ছিল, হঠাৎ একটা বাইক এসে মেয়েটাকে ধাক্কা মেরে দিয়ে পালিয়ে গেছে। গাড়ি চালক গাড়ি রেখে পালিয়ে গেছে, আমরা মেয়েটাকে তুলে নিয়ে এখানে রেখেছি। আশ্চর্য ব্যাপার, একটা বাচ্চা মেয়ের অ্যাক্সিডেন্ট হয়ে এখানে পড়ে আছে, আপনারা মেয়েটাকে হসপিটাল নিয়ে যাওয়ার ব্যবস্থা করেননি? হসপিটালে কিভাবে নিয়ে যাবো? গাড়ি চালক তো পালিয়ে গেছে, এখন আমরা হসপিটালে নিয়ে গেলে আমরাই তো ফেসে যাবো। আচ্ছা আচ্ছা, সিবিআই কাকের। হ্যাঁ বলুন স্যার। এই মেয়েটাকে হসপিটাল নিয়ে যেয়ে ট্রিটমেন্টের ব্যবস্থা করো। আর তুমি এইদিকে আসো, গাড়িতে গাড়ির কাগজপত্র আছে কিনা দেখো তো। স্যার, গাঁজা আছে তো? আরে এ তো গাঁজা। হ্যাঁ স্যার। তুমি এক কাজ করো, গাড়ির নাম্বারে ওখানে স্ক্যান করো, নাম ঠিকানাটা বের করো, এক্ষুনি অপরাধীকে ধরবো। ওকে স্যার। স্যার, গাড়ির মালিকের নাম তৃষা মণ্ডল। আচ্ছা। বাবার নাম আফজাল মণ্ডল, নতুন পাড়ায় বাড়ি স্যার। শোনো, তুমি এই গাড়িটা থানায় নিয়ে চলো, আমি গাড়ির মালিককে ধরার ব্যবস্থা করছি, ঠিক আছে? ওকে স্যার। দেখো তো বাড়িতে কে আছে। দেখছি স্যার। বাড়িতে কে আছেন? কে? দরজা খুলুন। আপনার নাম কি? আমার নাম আফজাল। বাইরে আসুন। স্যার, ইনি হচ্ছে সেই ভদ্রলোক। আপনার নাম আফজাল? হ্যাঁ, আমার নাম আফজাল। আপনার মেয়ের নাম? আমার মেয়ের নাম তিশা। আপনার মেয়ে 2 ঘন্টা আগে অ্যাক্সিডেন্ট করেছে এবং সেই গাড়িতে গ্যাজাও ছিল। স্যার, আমার মেয়ে তো বাড়িতেই আছে, তাহলে অ্যাক্সিডেন্ট কিভাবে হবে? আপনার মেয়ে বাড়িতে আছে? হ্যাঁ। ডাকুন তো। বুড়ি, হ্যাঁ আব্বা বলো। একটু বাইরে এসো তো। আচ্ছা আসছি। আপনার নাম তিশা? হ্যাঁ স্যার বলুন। 2 ঘন্টা আগে আপনার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা বাচ্চা মেয়ে ইনজোর হয়েছে।
আপনার গাড়ির নাম্বার সার্চ করে দেখলাম গাড়ির মালিকের নাম তিসা, পিতা হিসাবে আফজলের নাম আছে এবং আপনার গাড়িতে গাঁজাও ছিল। না স্যার, অসম্ভব। এখন বর্তমানে এমন কোনো গাড়ি নাই যেটা আমার নামে রয়েছে, আর আমি তো বাড়ি থেকে বেরোইনি, তো আমি অ্যাক্সিডেন্ট কি করে করব? এবং সেই গাড়িতে গাঁজাও পাওয়া গেছে, এটা তো অসম্ভব। আমি কেন গাঁজা ব্যবসা করতে যাব? কিন্তু আমি তো নাম্বার সার্চ করে দেখতে পাচ্ছি আপনি গাড়ি মালিক। স্যার এবার আমি বুঝতে পেরেছি, 2-3 মাস আগে আমাদের গাড়িটা একজনকে বিক্রি করেছি। আচ্ছা আচ্ছা, এবার ব্যাপারটা আমি পরিষ্কারভাবে বুঝতে পেরেছি। তার মানে আপনারা নাম ট্রান্সফার করেননি, গাড়িটা বিক্রি করে দিয়েছেন, তাই না? হ্যাঁ স্যার, ভাঙা গাড়ি তো, নাম ট্রান্সফার করা হয়নি। এই জন্যই আপনারা সমস্যায় পড়ছেন। আপনার মেকানিক্সকে আমরা বাধ্য, কারণ গাড়ি বিক্রি করেছেন, নাম ট্রান্সফার করেননি, এই জন্য সম্পূর্ণ দায়ী আপনারা দুজনে। না স্যার, অন্যের ভুলের মাসুল কেন আমি দেব? দেখুন, আমার কিছু করার নাই। যখন আপনি কাগজপত্র ঠিক করেননি, যেতে হবে আপনাকে। চলেন, প্রকৃত যে আসামি, যাকে আপনি গাড়ি বিক্রি করেছেন, তাকে থানায় নিয়ে আসুন, তারপর আপনার মেয়েকে ছাড়ার ব্যবস্থা করব। ঠিক আছে? ঠিক আছে, আমি দেখছি। চলুন আমার সঙ্গে। আজকের দিনে কিন্তু সবার বাড়িতে গাড়ি ঘোড়া কম বেশি রয়েছে, এবং কিছু গাড়ি পুরনো হওয়ার কারণে সে গাড়িগুলো আমরা ভাঙড়ির দরে বা কাউকে কম দামে বিক্রি করে দিই। আপনারা জানেন, অনেক ক্রিমিনাল আছে যারা এই ধরনের পুরনো গাড়ি খোঁজাখুঁজি করে এবং তারা ক্রাইম করে, আর দোষ আপনার উপরে পড়ে, কারণ আপনার নামে গাড়ি আছে, আপনি তার নামে রেজিস্ট্রি করে দেননি। এর জন্যই গাড়ি পুরনো হোক বা নতুন, গাড়ি বেচার সঙ্গে সঙ্গে গাড়ি তার নামে ট্রান্সফার করে দেবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিও।